এখন শিবের শ্বশুরকে বলে না দক্ষ যজ্ঞ, তাহলে দক্ষ রাজার জামাই হচ্ছে মহাদেব, না শিব। আর চন্দ্র কিন্তু দক্ষ রাজার জামাই। চন্দ্র 27টি কন্যা বিবাহ করেছিল। দক্ষ রাজা 27টি কন্যা চন্দ্র বিবাহ করেছিল। আর একটি কন্যা বিবাহ করেছে কে? শিব পার্বতী। চন্দ্র 27টি দক্ষ রাজার কন্যাকে বিবাহ করার পরেও গুরু বৃহস্পতি তার স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়। এই জন্যই কিন্তু অভিশাপ করেছিলেন গুরু বৃহস্পতি, অভিশাপ করেছিলেন চন্দ্রকে, তুই ভয় হয়ে যাবি, 16 দিনে তুই ভয় হয়ে শেষ হয়ে যাবি। তাই ওই যখন চন্দ্রকে অভিশাপ করেছে গুরু, অভিশাপ করার পরে চন্দ্রকে তো ধীরে ধীরে ভয় হতে শুরু করেছে। 15 দিন পর্যন্ত ভয় হয়ে গেছে। এখন 16 দিনের দিন সেই চন্দ্রের 27টি স্ত্রী তার আগে আশ্রয় নিয়েছে মহাদেবের কাছে। মহাদেব যখন তাদের শালিকাকে দেখেছে, দেখে একটু ভালোভাবে সেজে বুঝে বসে আছে, ওদের সর্প গলায় দিয়েছে আর পরনে হচ্ছে বাঘশাল, একটু ভালো করে ছাই ভরসা মেখে। আর চন্দ্র ক্ষয় হয়নি, একদিনের চন্দ্র রয়ে গেছে। ওই যে একদিনের অর্ধচন্দ্র। তবে মায়েরা দেখুন, আমার মতো জীব সেই দিনে শিব হবে। শিব মানে সাধু। এই দেহ ছেড়ে যদি প্রাণ পাখি চলে যাবে, এই দেহ ছেড়ে যদি প্রাণ পাখি চলে যাবে, সেই দিন আমার মতো মানুষ শিব হবে, মানে সাধু হবে।